বেনজির 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 দেশ জুড়ে এখন এই আলোচনা একটাই, চারিদিকে শোরগোল বেনজির আহমেদকে নিয়ে। এবং একের পর এক ঘটনা এখন বেনজির আহমেদকে নিয়ে সামনে আসছে এবং সেগুলো থেকে আমরা এই লোক সম্পর্কে নানান রকমের বিষয় আমরা জানতে পারছি। তার যে সম্পদ অর্জনের যে নজির তিনি রেখে গেছেন সেটি এখন ক্রমশই প্রকাশ্য। দৈনিক যুগান্তরের একটি শিরোনাম আজকে এসেছে যে দেশে নেই বেনজির, ঢাকার 7তলা বাড়ি ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি। মানে তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা হবে তার সঙ্গে, এবং সেটা বুঝতে পেরে তিনি তড়িঘড়ি 7তলা বাড়ি বিক্রি করেছেন। দুবাইয়ে তার এখন অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে। আমরা কয়েকদিন ধরেই আলোচনা করছিলাম যে বেনজিরের বিদেশে কত সম্পদ আছে এই বিষয়টা নিয়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বিদেশের সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এবং যুগান্তরের এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে সাতক্ষীরায় আরো কয়েকশো বিঘা মাছের ঘেরের সন্ধান, দুদকের অনুসন্ধান ও অবৈধ সম্পদের অভিযোগ, আইনি মোকাবেলার প্রস্তুতি। দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তারা এখন বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন। মানে এখন আর তার পাশে কেউ নেই। তো বেনজিরের এই ঘটনাটা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে আপনি যতই প্রভাবশালী হন, ক্ষমতার যতই দম্ভ দেখান, কোনো না কোনো পর্যায়ে কিন্তু আপনার এইরকম পরিণতি হতে পারে। আমরা বলি না যে এক সকালবেলা ধনী, ফকির সন্ধ্যাবেলা, সেরকম একটা পরিস্থিতি তার জন্য হয়েছে। এবং এই প্রতিবেদনে এটাই বলা হচ্ছে যে বেনজির গত 4 মে দেশ ছেড়ে চলে গেছেন সপরিবারে এবং তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। বেনজির আহমেদ যে সহায় সম্পদ করেছেন, তিনি যদি বিদেশে থাকেন আমরা ধারণা করতে পারি তিনি হয়তো আর দেশে ফিরবেন না। এটা যদি হয়, তার যে সহায় সম্পদ আছে এ নিয়ে তিনি তার পরিবারের স্বজন নিয়ে আরামে বাকি জীবন কাটাতে পারবেন, তাতে কোনো সমস্যা তার হবে না। কিন্তু এ নিয়ে আমরা কি শিখবো? বেনজির আহমেদকে নিয়ে এখন যারা কর্মকর্তা যারা আছেন, যারা দুর্নীতি করছেন, তারা আসলে কি শিখবেন? তারা এটাই শিখবেন যে আসলে দম্ভ, অহংকার এগুলো খুব ভালো কথা নয়। বিশেষ করে ক্ষমতার যে দম্ভ বেনজির আহমেদ একসময় দেখিয়েছিলেন, এবং তিনি দুর্নীতির বিরুদ্ধে নানা রকমের সবক কিন্তু সাধারণ মানুষকে দিতেন, তার বাহিনীর সদস্যদেরকে দিতেন। তো এরকম বড় বড় কথা যারা বলেন তাদের ভেতরটা কি আসলে, তার একটা উদাহরণ এই বেনজির আহমেদ। এবং যতই গভীরে যাওয়া যাচ্ছে, যতই ভিতরে যাওয়া যাচ্ছে, ততই দেখা যাচ্ছে যে বেনজির আহমেদ আসলে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং সেই সাম্রাজ্য থেকে তার পতন হয়েছে। সেই সাম্রাজ্যের যে আসন, সেই আসন থেকে তার পতন হয়েছে। বেনজিরকে নিয়ে তার অর্থ সম্পদের এই যে তথ্য হাজির করা হচ্ছে, এর বাইরেও তার নানা রকমের অপরাধের ফিরিস্তি কিন্তু এখন গণমাধ্যমগুলোতে চলে আসছে। এবং তাকে যারা সহযোগিতা করতেন তারাও বলছেন যে উনি আসলে এখন ভালো মানুষ নন। এর থেকে ট্র্যাজেডি কি হতে পারে? তো বেনজির আহমেদকে দেখে এটা শিখুন, যারা দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন তারা অবশ্যই তাকে থেকে শিখবেন যে দিন শেষে এরকম পরিণতি হতে পারে। এবং দেখুন বেনজির আহমেদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, তাদের কাছে তিনি এখন কিভাবে মুখ দেখাবেন। ধরে নিলাম যে তাকে শাস্তি দেওয়া গেল না, দেশের ভিতরে এনে তাকে জেল দেওয়া গেল না, বা তার যে অপরাধ সে অপরাধের সাজা তাকে দেওয়া গেল না। জানি না বিচার হলে তার কি সাজা হবে, তিনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে পড়লেন না, তাহলেও যদি আমরা চিন্তা করি আত্মীয় স্বজন সবার কাছে তিনি আসলে কিভাবে তিনি থাকবেন, এটা কিন্তু একটা প্রশ্ন। সে সঙ্গে আরেকটি বিষয় এখানে এসেছে যে বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু দেখুন, আমরা গণমাধ্যমের অনেক ভুল ত্রুটি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু গত কয়েকদিন ধরে গণমাধ্যম যে ধরনের প্রতিবেদন প্রকাশ করছে তাতে এটাই সামনে এসেছে যে দুর্নীতি মোকাবেলায়, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে যদি সে গণমাধ্যমের সুযোগ থাকে। গণমাধ্যম যদি স্বাধীনভাবে চলতে পারে, সেটা দেশের মানুষের জন্য দিন শেষে মঙ্গল বয়ে আনে। বেনজির আহমেদকে নিয়ে যে প্রতিবেদনগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু মূলধারার গণমাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে নয়। সোশ্যাল মিডিয়াও এখন অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কিন্তু প্রাতিষ্ঠানিক যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার গুরুত্ব কিন্তু আমাদের সামনে আবার নিয়ে এসেছে। বেনজির আহমেদকে নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ হচ্ছে। যেমন আজকে এই দৈনিক যুগান্তর দেখছি, প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি হচ্ছে যে বেনজির আহমেদ সংখ্যালঘুদের জমি জমা দখল করেছিলেন। সাংবাদিকতার ক্ষেত্রে একটা ইতিবাচক দিক যে বাংলাদেশের পত্রিকা সহ, টেলিভিশন চ্যানেলগুলো সহ বিভিন্ন যে গণমাধ্যম, সেখানে বেনজির আহমেদকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এবং গণমাধ্যমের টিকে থাকা কতটা জরুরি সেটা কিন্তু আমরা এখন আমাদেরকে অনুধাবন করতে হবে।